মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের টাইটেল ট্র্যাকে একটি মেয়ে যাকে একটা ছোট্ট অ্যাকশন করতে দেখা গেছে, মেয়েটি চূড়ান্ত লেভেলের ফিট এবং ওই মেয়েটিকে নিয়ে আলোচনা হচ্ছে রীতিমতন। এই মেয়েটি কে? বন্ধুরা, একটা নাম আন্দাজ করতে পারছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে বলি, আমরা অনেকেই যাকে ভেবেছিলাম সিয়াম আহমেদ, মানে টাইটেল ট্র্যাক থেকে একজনকে আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা অনেকেই ভেবেছিলাম যে তিনি আর কেউ নন, তিনি সিয়াম আহমেদ। কিন্তু আসলেই কি তিনি সিয়াম আহমেদ? আমি তো গুলিয়েছিলাম, আমার মনে হয়েছিলই তিনি সিয়াম আহমেদ, আমার মতন অনেকেই গুলিয়েছিলেন। কিন্তু এখন একটি নতুন আপডেট উঠে আসছে, তিনি কিন্তু সিয়াম আহমেদ নন। তাহলে তিনি কে? সেই নামটাও আমাদের সামনে আসছে। এবং যে মেয়েটিকে আমরা গতকাল তাণ্ডবের টাইটেল ট্র্যাকে চরম ফিট একটি ফিগার নিয়ে দেখতে পেলাম এবং প্রচণ্ড লেভেলের মানে একটা অ্যাকশন থাকবে বুঝতেই পারছি। এবং আমি যদি ভুল না করি, শাকিব ভাইয়ের যে টিমটা, মানে তাণ্ডবের সেই টিমের মধ্যে এই মেয়েটি অন্যতম একজন সদস্যা। এই মেয়েটিকেও আন্দাজ করা যাচ্ছে তিনি কে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি থ্যাংক ইউ জানাবো একজন সাকিবিয়ান ভাইকে, যার নাম আজিম চৌধুরী ভাই, আজিম চৌধুরী রপুম। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য। এবং গতকাল আমরা অনেকেই যাকে সিয়াম আহমেদ বলে ভুল করেছি, তিনি আসলে অঙ্কিত বিপুল, এটা জানতে পারা যাচ্ছে। অঙ্কিত বিপুলের সম্পর্কে যে আমি বিশালভাবে কিছু জানি আমি এমনটা বলবো না, তবে আমি পড়াশোনা করে যেটা দেখলাম, তিনি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন। এবং অঙ্কিত বিপুলের যখন ফ্রন্ট ফেসের একটা ছবি পেলাম এবং যাকে আমরা সিয়াম আহমেদ বলে গুলাচ্ছিলাম, সেই ছবিটা ভালোভাবে দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ, উনি কিন্তু সিয়াম আহমেদ নন, উনি অঙ্কিত বিপুল, এটা বোঝা যাচ্ছে। আর যে মেয়েটি যাকে আমরা চরম ফিট অবস্থায় দেখতে পেলাম অ্যাকশন করতে, সেই মেয়েটির নাম হচ্ছে, যেটা আর আইডিয়া করছে অনেকেই, আমারও দেখে এক ঝলক তাই মনে হলো, আসলে মেয়েটিকে না প্রচণ্ড টোন প্রচণ্ড চেপে দেওয়া হয়েছে মেকআপের ফলে, একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো তাই মুখটা খুব একটা ভালোভাবে রেকগনাইজও করা যাচ্ছে না, কারণ মেয়েটির যে শটগুলো আমরা যে দেখেছি কোনোটাই কিন্তু খুব একটা ক্লোজ আপ শট না, তাই জন্য ফেসটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না মেয়েটার। তবুও অনেকেই এটা আন্দাজ করছেন যে তার নাম হচ্ছে মুবাশশিরা কামাল ইরা। তাকে আমরা দেখতে পেয়েছি গতকাল তাণ্ডবের টাইটেল ট্র্যাকে ওই অ্যাকশনটা করতে, ছোট্ট জায়গাটাতে। তো জানতে পারা যাচ্ছে যে তারও এটা বড় পর্দায় অভিষেক এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার টিমেরই তিনি সদস্যা, এরকমই হওয়ার একটা সম্ভাবনা। এবং রায়হান রফির মতন এরকম একজন পরীক্ষিত পরিচালকের সাথে তার প্রথম কাজ। সো ডেফিনেটলি আমরা আশাবাদী থাকলাম যে এই মেয়েটি আলাদা করে একটি ছাপ ফেলে যেতে পারবে তাণ্ডব সিনেমা। এখন দেখবার ব্যাপার এটাই যে এই মেয়েটিকে কতক্ষণ স্ক্রিনে রাখা হয়েছে, এই মেয়েটি কি করছে। কেননা যখন দেখবে এরকম কোনো একটা, কি বলবো, আমরা শাকিব ভাইয়ার টিমটাকে তো দেখতে পাচ্ছি যারা হাইজ্যাক করছে, পরিষ্কার কথা। তো এরকম গ্রুপে যদি কোনো মেয়ে থাকে, সে কিন্তু নর্মালি পাবলিকের দৃষ্টি আকর্ষণ করবে। আর সে যদি এক্সট্রা কিছু ক্যারিকুলার অ্যাক্টিভিটি দেখাতে পারে যেটা দর্শকের মনে থাকবে, তাহলে এই মেয়েটিকে নিয়ে কিন্তু প্রবল লেভেলের আলোচনা হবে তাণ্ডব দেখার পর। আমি শিওর যে এই মেয়েটিকে নিয়েও আলোচনা হবে। যদিও মুবাশশিরা কামাল ইরার যেটা ফেসবুক পেজ, সেই পেজের তরফ থেকে তিনি কিন্তু এখনও পর্যন্ত কিছু শেয়ার করেননি। তাই অনেকেই এটাও আবার আইডিয়া করছেন যে আমরা যে মুবাশশিরা কামাল ইরা ভাবছি, ইনি আসলেই মুবাশশিরা কামাল ইরা তো, যাকে আমরা তাণ্ডবের টাইটেল ট্র্যাকে দেখলাম। এরকমও তো হতে পারে প্রোডাকশন হাউসের তরফ থেকে বারণ আছে যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে মেয়েটিকে প্রথমেই। হয়তো এই মেয়েটির ক্যারেক্টারে কোনো চমক আছে, হতেই পারে, অনেক কিছুই হতে পারে। সো আমাদের যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বলো তোমরা আমাদের সঙ্গে একমত কিনা। যদি একমত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে বলো একমত, যদি একমত না হয়ে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, মুক্তির কিন্তু আর 8 দিন বাকি নেই, 8 দিনও গোটা বাকি নেই। সো ইতিহাস রচনা হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাণ্ডব খুব ভালো একটা সিনেমা হয়েছে, ইনসাইডার আপডেট দিলাম, সব বমকে যাবে চারিদিক। বরবাদের পরে আবারও একটা ব্লকবাস্টার লোডিং হচ্ছে, এটা আমরা বলতে পারি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।